এতলে সমস্যার জমিনও নাই ভাই। এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতা বেটায় যেমনি লাট মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠিরা। এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দিক ডাক্তার দেখাইয়া হুশুয়ার বাদে বেঠিরে জিকাইলা কিতা বলে শুক্রিয়া আদায় করো কোনো হজো আবাই তো 1 লাখ খাইছে বাড়ি তারও বেশ বুঝো কত বড় নাফরমান তার বউ বিটের মুখ কাট গিয়া লাগাইতো না সোলানি দরিয়া ভবিষ এর কারণে দশ ছেলে মারে গেছে সৈন্য হয়েছে না। আমি হাইলাকান্দি ডিসি স্যারের ধন্যবাদ দেই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে আরো কড়া শাস্তি দেওয়ার দরকার। মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তোর জুলুম অত্যাচার করছে আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি। এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবার চাইব না তার জন্য আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখবো বলে না। আমি ধন্যবাদ দিছি বহু মাস্টারে বেতন কমি যাইব করে খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে হয়নি আসলে এটা না চাচার মাল কমি যাইব করে। ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ। আরো কিছু মানে কইবা উল্লাহ মাল ভাই দিয়েছে খোদার কসম আমি কোনো দলর লোকে না আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর বলে না। ও যে আইন বানাইছিল আইন বানানোর বাদে বহু মা বাবায় ওর লগে লগে সমলও হয়েছে খাপড়ও হয়েছে কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন পড়ে যায় চাকরি নিয়ে টান পড়ব বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক বাদে যেটা করে ফেলা টাইস লাগাইল মসজিদ ইমাম খানো আমি চাই আমার ঘরে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম প্রফেসর বানাইতাম LLB পাস করাইতাম অ্যাডভোকেট বানাইতাম বলে না মাতো না কিন্তু হরুতারে মাদ্রাসার দেওয়ালা মাদ্রাসা তো ছাত্র দেখ যেগুলো জন্মর বাদে শ্বাসে মারা করে নিচ্ছে আইসিউ 3 দিন আসলো কোন সময় হইতা হল তো মরি যাইব হল তো মরি যাইব 4 দিলাই আল্লাহ তাআলা হইয়া কইছা আল্লাহ ওগু যদি বাঁচেতে মাদ্রাসার দিন হাসাল দেখা যায় ও ফুকরাও ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ ও যে নবীর বাগানও মানি লিখছো আর যেগুর বুক ফুরা আছে ইগুরে খালি বাবা কর্নফ্লেক্স খাওয়াইছে ইগে ইংলিশে স্পিকিং করতো বাবা বাহে বেঠা কাছে উঠা যে ফার্ম বারোই গো ফার্ম বারোনির বাদে তোমার LLB অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপালে খামাইতো না তোমার মাতার দাঁড়াইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে তিলাওয়াত করতো সে কিন্তু আলিম সাহেব হাফিজ সাহেব কারি সাহেব নয় সম্ভব নয় সম্ভব আছে। এখানে আরেক মাতাইব বহুত মানুষ আছেন যারা শিক্ষিত মানুষ এরা কোরআন শরীফ পড়া ভালো ভালোলেন আমি সারার কথা হইয়া না কিছু মানুষের কথা হইয়া ইলাও আছে দুঃখ লাগে এরা বিলকুল কোরআন শরীফের দার বলছেন। আমার মুসলমান ভাইরা জওয়ান সন্তান যখন জমিন মা বাবার জমিন পায় ছেলে পাইলে মা বাবা জমিন খুশ হয় মেয়ে পাইলেও খুশ হয় কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিন বেশি খুশ হয়ে যায়। কোন কারণে মা বাবার মনে থাকে রে আল্লাহ জমিন আমার দান করে দিয়েছ আয় আল্লাহ আমার আওলাদর হায়াত আপনি বাড়াই দে ও আশা থাকে আমি বাবা যখন জমিন চলে মারা যাইব মারা যাওয়ার পরে আমার জাদু বানিয়ে জমিন আমারে গোসল দেওয়াইব আমার জাদু বানিয়ে খাবনের মাধ্যমে আবৃত্তি করিয়া আমার করার পরে খান্দ করে বইয়া আমার জাদুয়ে জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করব। ও আসনা এর কারণে আমরা দায়িত্ব হইল করতেই পাইল নিজের সন্তানদের মাইয়িত গোসল আপনি শিখাইতা ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো। দুঃখ লাগে নাম হইতাম নাই বরাক বেলের মাঝে এক জায়গা নাম হইলে হয়তো খারাপ পাইবাই বড় দুঃখ লাগছে বাবা জমিন মারা গেলাম বাবার ভাজ্য নাওলাদ কিন্তু কোন আওলাদে বাবারে গোসল দেওয়ার ক্ষমতা নাই। এত বড় দুঃখ আর হইতে পারেনি আসর বাদে বাবার জানাজা
11টা 11:30 হয়ে গেছে, এখন গোসল নাই। খালি ফোন করতে হাফিজ সাহেব, ইমাম সাহেব, খাদিম সাহেব, পয়সা যত লাগে দিলে। হাই আফসোস, আফসোস। মাল, খালি মালের পছন্দ করছে। এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গোসল দেওয়াইতে পারলে না, তুমি কি চলছো? আফসোস লাগে বাইরে জোয়ান, যখন বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে বাবার সন্তানের জমিন বাবারে গোসল দেওয়া, বাবার দিলটা, বাবার রুটা যাদের রুদে খুশ হইব কোন কারণে। বাবারে যখন চোখের মধ্যে রাখবাই, সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে জাদুমণি জল দিব, বাবার মুখ কাটাইব, দুর্বল হইব, মনে মনে কান্দিব। বাবা সারাটা জীবন মিজোরামের জমিনও খাটাইলাই, সারাটা জীবন মেঘালয়ের জমিনও খয়লার কুয়ারি খাটাইলাই, তুমি সারাটা জীবন বাড়িতে রইলাই না, আমি জাদুমণির খাওয়াইয়া ফালিলাই, এখন খেদমতের সময় পাইলাম না, বাবা জমিন তুমি বিদায় নিলাই, আইজ আমি জীবন শেষ কুশল তুমি বাবারে আমি দেওয়াইয়া। বাবার শরীরে জল দিবাই, বাবায় দেখবা বাবার রুটা খুশ হইব, বাবায় কইবা ও জাদুমণি আমার জীবন সার্থক হয়ে গেছে, আমি বাবা দুনিয়া তুলি বিদায় নিলাম, আমার দুনিয়ার জীবন শেষ কুশল তুমি আমার জাদুমণি আমার দিছো, আমার কোনো দুঃখ নাই। এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষে একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও, একজন ছেলেরে আলিম সাহেব বানাও, একজন ছেলেরে কালি সাহেব বানাও, লাভ হইব। যখন তোমার মরণের সময় আইব, তোমার জাদুমণিয়ে তোমার মাথার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা। যখন মা বাবা জমিন তুলে মারা যায়, সন্তান মা বাবার দ্বারা বই, মা বাবার জাদুয়ে জমিন খলিবার তলকিন দে, সন্তানের বাবার মুখ হয়ে যায় জমিন কলিবার তলকিন দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের যখন বাবার মুখ হয়ে যায় জীবনের শেষ সময় কলিবার তলকিন দে, বাবা জমিন তলে বিদাইলে, বিদায় নেবার সময় বাবায় জাদুমণির মুখ হয়ে যায় আর টকটু ভাইয়া ও বাবা, আমি বাবারে সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম, সারা জীবন কষ্ট করে লালন পালন করছিলাম, আইজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় নিয়ার আমার মরণের সময় সামান্য সাহায্য করলাম। বাইরে রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দাদের মাথায় ধরে বইয়া কলিমার তলকিন দিও। কোন কারণে? বান্দায় ডরাই যাইব মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দার সামনে আইবা, আল্লাহর বান্দায় আজরাইলের পরিচয় পাইতো নাই, আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা। তুমি রাত 12টার সময় আমার টানটুন আগামর জমিন শবনপুরের জমিন রাত 12টার সময় আমার গরু আইলাই, খারদার লই আইলাই, তোমার জীবনে কোনোদিন টানটুর জমিন দেখলাম না, তোমার নোয়াগাম দেখলাম না, শাহবাজ বাজার আমি দেখলাম না, তোমার আব্দুল্লাহপুর দেখলাম না, তোমার শোভনপুরের জমিন দেখলাম না। ও বান্দা ওয়া মা তুরিদু, তুমি খেয়াইলাই কোন কাম? ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কোন কাম আমার হইলাম? আমার বুজুর্গ আল্লাহর বান্দা যখন কইব ভাইয়া কোন নাফসু মান আনতা, তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে ঢুকলাই, কোন সময় জানাইবা ও বান্দা
তুমি জানো না আমার আল্লাহ রব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল পারমিশন দিছ যখন মওলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব আমার চিন্তনা আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দা যেমনে শুনবো এই দরকার নাই রে আজরাইল আমার সামনে আইছো আবার দুনিয়ার জীবন শেষ এই জমিন থেকে আমি এখন বিদায় নিতাম বন্দায় সন্তানাদের মুখ চাইব মার মুখ ভাই চাইব বাবার মুখ ভাই চাইব জমিন ওখান দিব হযরত আজরাইল কইবা ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান ও বান্দা ডরাইও না ভয় করিও না আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন ধরে তোমারে তুলিয়া লইয়া যাইতাম হযরত আজরাইল জানাই ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিনে তোমার যত সন্তান দিয়েছ সারা জমিনে এতিম হইবা ওয়া যাওয়াজতাকা আইম্মা ও বান্দা তোমার সুন্দরী বিবি যাইনাছ কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবা হইবা আমার নাম হইল আজরাইল আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله আমি এখন টানতে তো আজ وعلى সাড়ে 8 مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বল গরিবে বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ জমিন ও তার ইবাদতের জন্য বানাইলা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও এর বাদে যার কথা আল্লাহ কোরআন বলেছেন তাদের নাম হইল আমাদের মা বাবা ও যত অনুভূত আছে সারা মা বাবার লোকে মায়া আছে নিসাব হল জি মা আছে অনেকর মা আছে অনেকর মা নাই অনেকর বাবা আছে অনেকর বাবা নাই রাসূলুল্লাহ ফরমায়েন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা মা বাবা সন্তানের লোকে এত মায়া সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিনে বেহুশ হয়ে যায় কারণ সন্তান জন্ম নিয়ালেও যদি মারা যায় এক ধরনের মায়া আর 6-7 মাস বাদে যদি জাদু মারা যায় হরিণ জাত দাও দাও করি আপনি চলে কারণ
এই 6-7 মাসের বাচ্চা মা হইতে পারে, বাবা হইতে পারে, তখন মানুষের কলিজার দাউ দাউ করে আগুন জ্বলে। আর 2 বছর, 2.5 বছর, 3 বছরের সন্তান যদি মারা যায়, মা বাবায় জমিন বলা সম্ভব হয় না। কোন কারণে? যে সন্তানে মারে আম্মু হয়, আম্মি হয়, বাবারে আব্বা হয়, পাপ্পা হয়। সন্তান যদি মারা যায়, মা বাবা জমিন অনেক অসুবিধা পড়ে যায়। কারণ মার মায়া সন্তানের লগে, বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া। বাইরে জল বাবা যখন খাজো যায়, সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায়, বাবাই যত সময় বাবা জাদুরে জমিন খাজো লাগাই থানায়। কোন কারণে? বাবার মনে হয় বলে আমার জাদুরে যদি আমি জমিন খান করাই, আমার জাদুর কষ্ট হইব, শরীর ভাই কাম ভাই যাইব। বাবাই জমিন সময় জাদুরে খাম করেন না। এই জাদু যদি জমিন তুলে মারা যায়, তাহলে মা বাবা জমিনের মধ্যে বেউস হয়ে যায়। বড় দুঃখ লাগে। ও গত মাসের 29 ডিসেম্বর আমি বাঙ্গার ঘর সাইটে ওয়াজ গেলাম। আল্লাহর বান্দায় মসজিদের মধ্যে ওয়াজ, আল্লাহর বান্দায় জমিন মেরে দাওয়াত দিছে। 1 লাখে আল্লাহর বান্দি 3 দিনে 3.5 বছরের সন্তান। এত সুন্দর তো মায়া যে মানুষে দেখছে জমিন খান দিল। ওলামায়ে কেরাম গরাইছেন, ওলামায়ে কেরাম আপনার খেদমত খতরা। হঠাৎ দেখা যায় জাদুমনি করলাই মার মোবাইল লইয়া 3 দিনে 3.5 বছর জাদু বাইর হয়, বাইরে হাঁটিয়া যাওয়াত লাগিয়া এই দুধের বাচ্চা ফুসকুনি পড়িয়া মারা যায়। কারণ আফসোস করতাই না, ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে। ঘন্টা পরিমাণ বাদে তারা শরীর নাই, আইয়া সাইয়া দেখুন ফুসকুনি বাইশ। আহা মায়ে জমে ওখানে দাদা লোকে মা লোকে নানা বাড়ি আইসল মায়ে জমে ওখান ধরে আব্বা আজ যদি আমার ওয়াজের দাওয়াত দিতে এলাম, তাহলে তোমার বাড়িতে আমি আইলাম, নলে আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না, তাহলে আমার জাদুমনি কোনো সময় মরল না। বাইরে মার যান বাবাই কোন সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারেন, কিন্তু মার জমির চক্ষুর জল বন্ধ হইলা। সন্তান বাবার লগে মায়া, মার লগে সন্তানের মায়া। কিন্তু যখন রাইত হয়ে যায়, সন্তানে বাবার দাল ছাড়িয়া মার দাল খালাই যায়, মায়ে বুকুত লইয়া জাদুর জমিন ঘুম লাগায়। এই সময় যদি সন্তান মারা যায়, মা বিছনাত যাইবা, জাদুর বালিশের বাই সাইবার খান দিব। জাদুনি আইস তুমি জমিল লাই, অন্ধকার খবর গেলাই। ও বাবা জীবনে কোনদিন মার দাল ছাড়িয়া ঘুমাইলাম, আল্লাহর হুকুম হইছে আইজ অন্ধকার কবর ঘুমারায়। এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল, কোন মানুষের যদি না বাড়ির সন্তান জমিন মারা যায়, আর যদি মা বাবায় সবর করে নাই, ধৈর্য ধারণ করে নাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই না বালির বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই। বাবা সুবহানাল্লাহ। বাইরে মা বাবায় সন্তানদের জমিন কষ্ট করিয়া লালন পালন করো, যখন বড় হইবা মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। তোমরা জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে? বান্দা নামাজ এবং রোজা তোলে, তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। নামাজ দিয়ে মোরা দিল নফল নামাজ, আর রোজা দিয়ে মোরা দিল নফল রোজা। বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতাই, তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ আরো বেশি, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। বুড়া লাগে না জি? আজ তো বইছিও না, আখিরাতে আমরা পাইতাম জি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খেতর জায়গা। সুবহানাল্লাহ। কষ্ট হল না তো জি? আমি কোরআন হাদিস তো আলোচনা করিয়া মাদ্রাসার ব্যাপারে, মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি। প্রায় জায়গায় দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করে।
অত্যন্ত দুঃখ লাগছে। আজ থেকে কয়েকদিন আগে আপনার হাইলাকান্দি জেলার টাউনও এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো। মেয়ে মারে শিলচর মেডিকেল তোলে অ্যাম্বুলেন্সে গড় লই আইতো আওয়ার পরে দো ছেলে মারে গেছে শূন্য হয়েছে না। আমি হাইলাকান্দি ডিসি স্যারের ধন্যবাদ দেই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে আরো কড়া শাস্তি দেওয়ার দরকার। মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লোকে তো জুলুম অত্যাচার করছে। আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি। এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছে যে এমপ্লয়ি মা বাবার চাইব না তার জন্য আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখবো বলে না। আমি ধন্যবাদ দিছি বহু মাস্টারে বেতন কমি যাইব করে খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে আইনি আসলে এটা না চাষার মাল কমি যাইব করে। ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ। আরো কিছু মানে কইবা উল্লাহ তাহলে মাল ভাই দিয়েছে খোদার কসম আমি কোনো দলর লোকে না আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর বলে না। ও যে আইন বানাইছিল আইন বানানোর বাদে বহু মা বাবায় ওর লগে লগে সমলও হয়েছে খাপড়ও হয়েছে। কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন পড়ি যায় চাকরি নিয়ে টান পড়ব বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক বাদে যেটা করে কোন অবস্থা ভাই মা বাবার খেদমত করো। বাইরে জয় মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গগণ জমিন মা বাবার খেদমত করিও। যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবা আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না। ও জোন ভাই মার মারিয়া বাবারে মারিয়া মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনাতে যাইবা সাধারণ ভাবে পয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই। কোন কারণে যদি মা বাবার জমিনের মধ্যে নারাজ হয় মা বাবার যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে যদি সন্তানে মায়ার নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুমনির নামায় বলো আল্লাহ মকবুল নবল একটা হুজুর সাবধান করেন সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। একবার যদি মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও আপনার নামায় বলো একটা মকবুল নবল হুজুর সাবধান করবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ একটা ঘটনা হয় হযরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলা হযরতে লুকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন। হযরতে লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী হযরতে লুকমানের ভাই বন্ধু যারা আসলা কয়েকজন বন্ধু আসলো বন্ধু আপনি জানাই না ও বন্ধু লুকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম তুমি বন্ধু লুকমান আমাদের সঙ্গে যাইতে লাগিবে। মাত বুঝা যান বন্ধু হজর ফরম বিলাপ চলেন না। আমি অনুরোধ করি হইয়া কোন যে আপনার গুরু বানাইবা ওলা আন্না দরবারে 3-4 জন 5 জন এবার মনে 5 জনই গুরু আল্লাহ হলো গিয়া মাইল এতনে সমস্যার জমিনও নাই ভাই। এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতা বেটায় যেমনি লাট মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠিরা এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া উশুয়ার বাদে বেঠিরে জিকাইলা কিতা বলে শুক্রিয়া আদায় করো কোনো হজো আবাই তো 1 লাখ খাইছে বাড়ি তারও বেশ
হয় না বুঝো কত বড় নাফরমান তার বউ বিটের মুখ কাত গিয়া লাগাইতো না সরানি দরিয়া ভবিষ এর কারণে দরবার বেজান বাড়ে উঠা দরবার 5 জনের এবার গুরু ও 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করিবা না মুসিবতে হলবা হেন হইবা তেল দিয়ে খাইতা হেন না হেন বিরান খাইতা হেন জু খাইতা ইটা মুসিবত কি গে জারি এথনে মুসিবত আর জমিনও নাই হাজি এখন তো অন্তরে বিদায় দেও হনর খবর নই হরম শরীফের লোকের ফলাইয়া এই না আপনার বাইরে আনা ইলা হইছে এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকিয়ালা আপনার রুম বিল্ডিং হইয়া বয়া এখন গাড়ি তুমি কইতা নি ভাড়া কত কমাইবন কইতা কাম রেয়াল জিগাইব কাম নকরি কাম ভোট দিন মানুষ খোঁজন ও হিনো হিনো কাম নকরেন মানুষ খোঁজন বলে আর মই নকরি এটা আলিমানার দেখো দিলে তো কমাইছে না দুঃখ লাগছে আমরা হজরত আতে হজরতে হইছিলাম আমরা বলে আরবি না জানার কারণে করো আপনার নজর বন্দি আসলাম না বুঝবাইছেন কথা প্রসঙ্গে আইজ আমি কইয়া এটা এখানে হুদা এটা কত আলিম ডাক্তার হইয়া বয়া হজর যদি আল্লাহ মায়া করেন না কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারওয়াইছেন আর আনা বুঝিয়া গেছে ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দিয়ে যদি পারি না তে ইশারায় কাম হইছে ইনো মক্কা তো সারাতনে ভালোবাসা হইল গো বরাক গো দেখাই একটাও মাটি ধরতো না ওগুর নাম হইল ভালোবাসা হ্যাঁ ওগুর নাম মহব্বত এর কারণে মা বাবার খারাপ পাইছেন কথা প্রসঙ্গে আইছে হজর ফরম বিলাপ চলে এর কারণে ও 5 জনের এই বছর গুরু ও 500 জন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল হেন দুম্বা ওগুলো বেড়া লাগে ওটা লাগে একলগে যাইবা যাবাই যাইবা একলগে রান্দিলে বাটিয়া রান্দিবা বর্ষ চাউল নিলে সমান বাটে লইয়া যাও ইনো চাউল লোয়াত লাগবা ইন্ডিয়ার 200 টাকা কেজি গিলিবাই মজা আর খালি গিলিবার কম না এটা মৌসুমি বস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে বাবা এত বড় এখন উঠি 58 50 রিয়াল আমার এখন মুল্লা 3 বারে এখন সামালতে পারে না এর বাদে জমজমর পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি পঞ্চায়েত জি সারা দিন জমজম খাও খেজুর খাও একবার পেটর খুদাই ধরে না কোন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইবা সবর খাম বন্দা যখন জমিন পানি খাইবাই তিন কুল্লে জমিন পানি খাও দোয়া করো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কিলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লাহ 2টা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন বান্দা জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছেন এই বাম হাতের মাধ্যমে বান্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করতাই বহু জোয়ান ঠান্ডা বাউয়া তো পানির বোতল ডাইনার দিয়ে ভেনা কুলিয়া গিলিতরা ইটা বেটা গিলি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম না সাহেব জি জি না ভুলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার কেউর ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়াল আছে অসুবিধা নাই এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম হযরতে লুকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা হজর যাইতাম হযরতে লুকমানে ফরমাইলা রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লুকমান ঘরের বাইরে যাওয়া সম্ভব নয় যদি আমার মা আমারে পারমিশন দেয় আমি যাইমু হযরতে লুকমান বাড়িতে আইছো মারে কইতেছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হজর যাইতাম হযরতে লুকমানের মা ফরমায় ও বাবা লুকমান তুমি হজর যাইও না আমি মা জননী জমি
জমিন বেমার, এই সময় যদি আমি মারা যাই তাহলে খে আমার কবর দাফন করবা। হযরতে লোকমানে মার কথা মানি লইছেন, মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ হয়। পরের বছর হজের সময় আয় বন্ধু বান্ধবে জানাই না, ও বন্ধু লোকমান তুমি এই বছর পারমিশন লও। 2 বছর পারমিশন লইছেন, মাই দিছেন না খে না মায়না করছেন, কইছেন ও বাবা লোকমান আমি বেমার পড়ে গেছি, তুমি যখন হজ যাইবাই এই সময় যদি আমি মারা যাই আমার খে কবরের মধ্যে দাফন করবা। হযরতে লোকমানে মার কথা মানি লইছে। 3 নম্বর বছর হজের মৌসুমায় বন্ধু বান্ধবে জানাইলা, বন্ধু লোকমান তোমার কারণে 2 বছর মিস করলাম, এই বছর তোমার মার পারমিশন লও। হযরতে লোকমান মার দাঁড়ায় ফরমায়, ও মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছে এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম। হযরতে লোকমানের মার মনে হইল 2 বছর নিষেধ করলাম, এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিন গুছাইব, মন দুর্বল হইব। মায়ে জানাইলা, ও বাবা আমি মাই ইজাজত দিলাম, তুমি হজ যাও, আমার কোনো বেড়া নাই। হযরতে লোকমানে ফরমায়, মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স্ক বেমার পড়ে গেলাই, তোমার যদি অসুবিধা হয় জমিন খে তোমার সাহায্য করব, খে তোমার চাইব। হযরতে লোকমানের মাই ফরমায়, ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই, আল্লাহ আমার জমিনের সাহায্য করবা। হযরতে লোকমানে হজর ফরম ফিলা করে লাইছেন, কিন্তু বাইরে দেখো হজর যাওয়ার 3-4 দিন আগে হযরতে লোকমানের মা ওলা বেমার জমিন পড়লাম। এখন মায়ের জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না। হযরতে লোকমানের মারে লোকমানে যদি মুখ চামচ দিয়ে পানি দিন তাহলে মায় পানি খাইতা। হযরতে লোকমানের মন দুর্বল হয়ে যায়, আল্লাহ আমার জমিন বড় উভয় সংকট ভালাই লাই, আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আয় আল্লাহ আমার মায়ের জমিন পারমিশন দিছ, এখন আমার মা জমিন বেমার পড়ে গেছে, আমার মারে তো আমি কিভাবে যাইতাম। হযরতে লোকমান উভয় সংকট পড়ে গেছেন, বাইরে জোয়ান একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে। হযরতে লোকমানে মার মুখে দিছেন হজর ফরম পেলাম কাগজের পায়ে সাইনার কান্দন, আয় আল্লাহ আমি লোকমান রে উভয় সংকট ফালাইলাই, ইলা আমার মারে তৈয়া যাওয়া সম্ভব নাই, আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগান্বিত হইবা। শেষ সময় হযরত লোকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করেন কোনো বেড়া নাই, আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তৈয়া যাওয়ার সম্ভব না। হযরতে লোকমানে হজর খান বন্ধ করলেন, হজর যাওয়া বাতিল। বন্ধু বান্ধবরে জানাইল, ভাইরা আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি আমার মা বেমার, আমার মারে তৈয়া হজ আমি যাইয়ার না। তারা গুসা করিলেন, রাগান্বিত হয়ে যায়। হযরতে লোকমান খারাপ পাইছেন, হযরতে লোকমানে মার দ্বার খেদমত করে, সারা মানুষে চলে গিয়া সব মানুষ আপনার হজকে চলে গিয়া, কিন্তু হযরতে লোকমানে মার বাসায় জমিন কান্দন পাগো, জমিন আমার ইজাজত দিলাই, এখন জমিন এমন বেমার পড়লাই, তোমার বেমারের কারণে তুমি মারে তুই আমি হজ যাওয়া বন্ধ করে দিয়েছি। 8-10 দিন পরে হযরতে লোকমানের মা আরাম হয়ে গেছে। হযরতে লোকমানের মা জানাইলা, ও বাবা লোকমান তুমি এই বছর হজ যাইতাই, এখন তোমার হজ যাওয়ার সময় আইছে নানি। হযরতে লোকমানে ফরমাইল, মা গো হজ যাওয়ার সময় কত হইয়া গেছে, সময় শেষ হয়ে গেছে। বলে বাবারে লোকমান হজ যাওয়ার সময় গেল, কোন কারণে তুমি হজ গেলাই না? হযরতে লোকমানে ফরমাইল, আমি যাবার 4 দিন আগে তুমি জমিন যে বেমার পড়লাই, তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত? ও মা তোমার খেদমতের কারণে আমি জাদুমণি লোকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম। হযরতে লোকমানের মায় জমিন ধরে হাত তুলি আল্লাহর কাছে দোয়া করেন, দেবা মাওলা
আমার জাদুর লোকমান, আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে দিয়েছো। আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর লোকমানের নামে বলো এই বছরের হজর সব আমলে দিয়া দেব সারা ভবানী। হে দোয়া করছেন, মায়ে দোয়া করছেন, বন্ধু বান্ধব হজ যায়, যখন মিনার জমিন যায়, আল্লাহর ঘরের দ্বারও যায়, যাবার পরে দেখো একজনে দেখুন হযরতে লোকমান, তারা আগে আগে আপনার তো করতেছেন সুবহানাল্লাহ। একজনে জানাই না ও বন্ধু, হযরতে লোকমান কইছে হযরত তো নাই, এই দেখো লোকমান আমার আগে হুজুর, এরা দৌড় দিছে হযরতে লোকমান জমিন ধরে লইতা, দারো যাওয়ার আগে লোকমানের পরিচয় মিলে না। ভালো ভালো জায়গার মধ্যে যায়, তার আগে হযরতে লোকমানকে দেখা যায়, তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে আমরা বাড়ি যাইব, আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম, আমরা লগে মিথ্যা করলো হযরতে লোকমান, আমরা তো যা হজ গেল কোন কারণে তারা বাড়ি যাইছো, আয়া লোকমানকে ধরে লইছো, বন্ধু লোকমান তুমি কোন কারণে মিছা মাত মাতিলাই, আমরা রে তো একা একা গেলাই। হযরতে লোকমানে ফরমাইলো ভাইয়েরা আমার মার জিজ্ঞাসা করিলাম, আমার মার তো আমি লোকমান আমার ঘরে তো কোনো জায়গাতে বাইরে রয়েছি না। তারা জানাইলা ও লোকমানের মা, এখন আমরা চাই তোমার জাদুর লোকমানি বছর হজ গেছে। হযরতে লোকমানের বিদ্যা মায় জমিনের মধ্যে খান্দনের ফরমান, বাবা বল আমার খলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না, আমার জাদুরে কষ্ট দিও না, আমার জাদু আমি মার কারণে হজ যাওয়া সম্ভব হয়েছে না, আমার খেদমতের কারণে বাড়ির খানো বন্ধ রয়েছে। ওই সময় জানাইলা ও লোকমানের মা, তোমার জাদু যদি হজ গেল না, তাহলে আমরা মিনার জমিনও পাইলাম, আমরা মুজদলিফার জমিনও পাইলাম, আরাফার জমিনও পাইলাম। ওই সময় লোকমানের মা ফরমাইলো বাবারা আমার জাদু আমার খেদমতের কারণে হজ গেছে না, আমি মায়ে দোয়া করলাম আয় আল্লাহ আমার জাদু লোকমানের নামে বলো এই বছরের হজর সব আল্লাহ দেব, হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হইছে, আল্লাহ আমার জাদুর এইরকম সবর মালিক বানাইছেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ খার খার মা বাবার নাই, একটা বার হাত খান তুলে আমার রে ভাই তো অনেক জমিন নাই, ইলা জোয়ান ছোটবেলা বাবার জমিন তোলে মারা যায়, 5 মাসের সময় 7 মাসের সময় বাবা মারা যায়, যখনই তোর দিন হয় সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হামদের সাই, কিন্তু আল্লাহর বান্দা রাত 3টার সময় ঘুম তুলে উঠিয়া 4 জোহর নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়া আল্লাহর কাছে দোয়া করে যায় আল্লাহ আজ তোর দিন আমার বাবা জমিল নাই, আমি 2 বছরের সন্তান আসলাম, আমার বাবার নয়ন মরে দেখা সম্ভব হয়েছে না, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আজ তোর দিন রাতে আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। আমার বুজুর্গণ একজন মানুষ দেখি রে ভাই, দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার মাত্র 50 লাখ টাকার দরকার আছে, আমি একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। একজন ভাই দেখি আল্লাহর নবীর বাগান দারুস সুন্নাহ